ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার পক্ষে নয় জামায়াতে ইসলামী, একথা জানিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান দেশের আলেমদের পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত না হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। আরেক অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম অভিযোগ করেন, একটি দল ক্ষমতায় যাওয়ার আগেই ইসলামের বিরুদ্ধে কথা বলছে। এই ইমামগুলো আওয়ামী লীগের সময় ছিল, এগুলো আওয়ামী লীগের ইমাম। ওয়াজের মাঠে এমন বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন জামায়াত নেতা মাওলানা তারেক মনোয়ার। পরে তার এই বক্তব্য জামায়াতের দলীয় অবস্থান নয় বলে বিবৃতি দেয় দলটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একইভাবে জামাত সমর্থিত এমপি প্রার্থী আমির হামজার সাম্প্রতিক বক্তব্যেও বিব্রতকর অবস্থায় পড়ে দলটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে এই 16 বছর আযান দিতে দেয়নি জালেমরা। বিতর্কিত এসব কর্মকাণ্ড নিয়ে সমালোচনার মধ্যে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় ওলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামদের নিয়ে এ ওয়ায়েজ সম্মেলনের আয়োজন। মানুষগুলোর সাথে আল্লাহ তাআলা সকালে মগবাজারের আলফাল্লা মিলনায়তনে এই অনুষ্ঠানে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আলেমরা শুধু মসজিদের নেতৃত্ব নয়, জাতিরও নেতৃত্ব দেবে। আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজেরও ইমাম। নামাজের ইমামের ইমামতিতে যেমন মসজিদের ভিতরে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ কায়েম করার কারণে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক এই মুত্তাকি মানুষগুলা যদি সমাজে নেতৃত্ব দেন তাহলে সমাজেও ইনশাআল্লাহ শান্তি কায়েম হবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ওলামায়ে কেরামদের আরও বিনয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওয়াজের মাঠে কোরআনের গল্পই মানুষের জন্য যথেষ্ট। বাহাসে লিপ্ত হওয়া যাবে না। হ্যাঁ, পরস্পরের প্রতি কল্যাণকামী হয়ে ব্যক্তিগত পর্যায়ে কথা বলবো, মন খুলে কথা বলবো। ওনার বক্তব্যটা শোনার মানসিকতা নিয়েও আমাকে যেতে হবে, শুধু নিজেরটা সমঝানোর জন্য না। এইভাবে যদি পরস্পরের বক্তব্যের প্রতি আমরা শ্রদ্ধাশীল হই, ইনশাআল্লাহ এই উলামায়ে কেরাম জাতিকে পথ দেখাবেন যেভাবে অতীতে দেখিয়েছে। এদিকে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতার পথরেখা ৪৭, ৭১, ২৪ প্রেক্ষিত আগামীর বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইসলামী যুব আন্দোলন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম অভিযোগ করেন, মুসলমানদের চেতনাকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। আজকে যারা ক্ষমতা যেতে চায়, ক্ষমতা না যাওয়ার আগেই তাদের অবস্থা আপনারা দেখেছেন, চীনে এমন কোনো অপরাধ নেই যে অপরাধ তারা করছে না। আজকে তারা ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে বিক্রি করতে পারে, আজকে ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে পরিবর্তন করতে পারে, আজকে ক্ষমতা যাওয়ার জন্য তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।